হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি এই যে কলেজ থেকে চলে এসেছি, আর চলে এসে তো আমাদের বাড়িতে আজকে এই যে আমার বোন এসছে, আমার মামি মামা আর এই যে বোন, এই যে বোন এসছে। তো ওদের সঙ্গে তোমাদেরকে দেখাবো আর কি। তো কালকে এসছে আমাদের বাড়িতে, তো কালকে আমি ব্লগ শ্যুট করতে পারিনি, তো সেজন্য আজকে আমি ব্লগ শ্যুট করছি আর কি। আমি জাস্ট কলেজ থেকে আসলাম, পুরো আমি ঘেমে টেমে গেছি আর কি। যাই হোক, তো ড্রেস ট্রেস চেঞ্জ করে নেই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর এই যে আমার বোন লজ্জা পেয়ে গেছে একদম ক্যামেরা দেখে নিয়ে। তো যাই হোক, আজকে সারাদিন কি করি কি না করি, মানে সারাদিন মানে এই দুপুরের থেকে কি করি কি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো ব্লগটা আমার দেখতে থাকো। তো আজকে লাঞ্চে আছে ডাল, এখানে আলু পটলের ডালনা, আলু ভাজা, আর এখানে আছে ভাত কেরেলা ভাজা, এখানে আছে রুই মাছ ভাজা, আর এখানে হচ্ছে লোকাল চিকেন, টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি লোকাল চিকেন, একদম পুরো দেখো দারুণ এসছে কালারটা। তাই আজকের লাঞ্চ এটা। তো প্রিপারেশন শুরু করা হয়েছে লাঞ্চ খাওয়ার জন্য। এই যে আমাদের দুষ্টু এখন চিকেন দিয়ে ভাত খাবে, তাই না? খাবার নাই চিকেন দিয়ে ভাত, চিকেন দিয়ে ভাত খাবে, এই জন্য প্যা 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 করতেছে। এই যে মাংসর ফাইনাল লুক। এই দেখো মাংস একদম লাল লাল পুরো, আর এটা পুরো একদম লোকাল চিকেন। ওই যে দারুণ হয়েছে কিন্তু। এই দেখো, এটা হলো এক পাপড়ির গোলাপ। এই কোনোদিন দেখেছো তোমরা এক পাপড়ির গোলাপ? এই দেখো কি সুন্দর কিউট লাগতেছে, 5টা পাপড়ি দিয়ে এভাবে গোলাপটা এসছে একদম ছোট্ট গাছটার মধ্যে, দারুণ লাগতেছে দেখতে। এখানে গোলাপের কলম বসানো হয়েছে, তো কলমের এখানে এরকম এক পাপড়ি গোলাপ এসছে এটা। আর এই যে আবারও এসছে আমাদের ক্যাপসিকাম, এটা অন্য গাছ, এখানে এই যে ক্যাপসিকামটা হচ্ছে। ছোট্ট গাছের মধ্যে ফল লাগলে বেশ ভালো লাগে কিন্তু দেখতে, দারুণ লাগছে দেখতে। এই যে আমরা রেডি হয়ে গেছি, কোথায় যাব আমরা? ঘুরতে। হ্যাঁ, তো আমরা ঘুরতে যাব। তো লাঞ্চের পর কাজবাজ করে টিউশন করেছি, টিউশন করে তোমাদের জন্য ব্লগ আপলোড করেছি, সবকিছু করে এখন আমরা যাচ্ছি ঘুরতে। চলো। তো এই যে আমরা যাচ্ছি বেড়াতে। এই যে এগুলি বাজার করে এনেছি। এই যে এটা আনা হয়েছে একটা বড় পুতুল, এখানে খেলনা, এগুলো সব, হ্যাঁ এগুলো বোনের সব। এটা আছে তোমার বক্স, এটা ওর ব্যাগ, বোনের জন্য ব্যাগ। এগুলি আছে তোমার কুশন পাপোশ, এগুলো সব মামিরা নিয়ে যাবে। আর এখানে আছে আমাদের বাড়ির কালামাল।
মানে বেসন, অরিগেনো, সয়া সস আর এখানে ভুজিয়া। তো এইসবই বাজার করে আনা হয়েছে। তো এই যে এগুলি রান্না বাটি আমি কিনে দিয়েছি ওকে, যে গ্যাস স্টোভ, প্রেসার কুকার, সসপ্যান, ছোট্ট ছোট্ট, কি দারুণ দেখতে। এই যে তোমার এটা ফ্রিজ, তারপরে এই যে নানান রকমের চামচ, এই যে ছান্তা, ছোট্ট ছোট্ট এই যে চাকু, আর এই যে মাংস কাটা চাকু, ওয়াও কি সুন্দর। এইসব আমি ওকে কিনে দিয়েছি রান্না করার জন্য। আর এই ব্যাগটা দেখো কি দারুণ, একদম কিউট কিউট, ছোট্ট চা, একদম কি সুন্দর, একদম কিউট কিউট, দারুণ লাগছে। আর এই পুতুলটাও কিন্তু বেশ সুন্দর। আর এই যে আমার হালাত দেখো, অবস্থা একদম পুরো ঘেমে চুমে পুরো কি অবস্থা হয়েছে। আর এনেছি, আমরা খেয়েছি ওখানে, বাট আমি ব্লগ করতে ভুলে গেছি, মানে আমরা গল্পতে এতই ব্যস্ত হয়ে গেছিলাম, তো আমরা ব্লগ করতে ভুলে গেছি আমি। তো যাই হোক, কারেন্ট চলে গেছে, সেই জন্য লাইটটা কম। তো এই যে আইসক্রিম নিয়ে এসেছি, আমরা ওখানে খেয়েছি, আমি, বোন, আমার মামি খেয়েছি। আর এই যে আইসক্রিম আমার বাড়ির সবার জন্য নিয়ে এসেছি, মানে মামা, ভাই, বাবা, মা, ওর জন্য নিয়ে এসেছি। আর সঙ্গে নিয়ে এসেছি, বোন খাবে পেস্ট্রি, তো পেস্ট্রি নিয়ে এসেছি। আর হ্যাঁ, আমরা ভেজ পেটিস খেয়েছি, আমি আর মামি। আমরা এত গল্প করেছি আজকে, এত গল্প করেছি না, যে আমি ভুলেই গেছি যে আমি ব্লগ করার জন্য গেছি বলে। তো মানে অনেকদিন পরে মানে মামির সঙ্গে দেখা হয়েছে, আর আমি আর মামি সত্যি আমার বেস্ট ফ্রেন্ড। তো সেই জন্য অনেক রকমের গল্প করতে করতে আমার কখন মানে সময়টা চলে গেছে আমি বুঝতেও পারিনি আর কি। তো সেই জন্য ব্লগ করতে একদমই ভুলে গেছি। যাই হোক, তোমাদেরকে চলো পেস্ট্রিটা দেখিয়ে দিই আগে। আর এই যে এই পেস্ট্রিটা, এটা বোন খাবে বললো, তো এটা নিয়ে এসেছি ওর জন্য। তো এখন তো খাবে না, তো কাল রেখে দিব ফ্রিজে, কালকে খাবে। ওই যে বাইরে থেকে এসে হাত মুখটা ধুয়ে নিলাম। আর এত ঘেমে যায় না, আমার এর জন্য ভালো লাগে না বাইরে যেতে, মানে এত ঘামি আমি। মামি গেছে, মামির কিচ্ছু হয়নি, যেরকম গেছে সুন্দর আসলো ঘুরে। আমি ঘেমে মানে স্নান, মনে হচ্ছে যত মানে বাইরের যুদ্ধ আমি করে এসেছি, আর বাকি কেউ তো কিছু করেনি এরকম। তো আমি গেছিলাম অ্যাকচুয়ালি আমার এই বোনটাকে কিছু একটু কিনে টিনে দিতে আর কি, কারণ আমি অনেক দিন পর ওকে পেয়েছি, প্রায় 2 বছর মতন হয়ে গেল। তো সেজন্য ভেবেছিলাম যে ওকে নিয়ে গিয়ে একটু ওর মন পছন্দের কিছু জিনিস কিনে দিব আর কি, তো সেটাই করেছি আমি। তো সঙ্গে মামিকে নিয়ে গেছিলাম, একটু ঘোরাও হয়ে গেল, ভালোও লাগলো অনেকদিন পর একটু মানে কারোর সঙ্গে কথা বলে ঘুরে বেশ ভালো লাগলো কিন্তু। তো যাই হোক, আমি ভেবেছিলাম খুব সুন্দর করে ব্লগটা করবো আর কি বাইরে গেলে, কিন্তু আসলে এই তো যেটা হয় আর কি, যে অনেকদিন পরে যখন তুমি একজন মনের কাছের মানুষকে পাওয়া যায়, তখন মানে ব্লগ করার কথা আর মনে থাকে না, তখন মনে হয় সেই সময়টাকে আমি এনজয় করি। তো সেসব করতে গিয়ে আমি সত্যি করে আমি ব্লগ করতে পারিনি, মানে আমি সত্যি খুব মানে আফসোস করতেছি এখন, যে হ্যাঁ আমি কেন ব্লগটা করলাম না। কারণ আমরা খুব সুন্দর সুন্দর মুহূর্ত আমরা স্পেন্ড করেছি ওখানে, আইসক্রিম খেয়েছি, ভেজ পেটিস খেয়েছি হোটেলে বসে। তো এইসব আমি দেখাতে পারতাম, কিন্তু আমি এই মানে গল্প করতে করতে খেলাম, একদম ভুলে গেছি যে হ্যাঁ ব্লগ করার মানে আছিল আর কি। তো যাই হোক, আবার নাই কখনো করা যাবে আর কি। তো এখন আমাদের রাত্রে এখন প্রায় 9টা মতন বাজে। তো চলো, ওই যে ওই 9টা মতন বাজে। তো এখন রাত্রে ভাত টাত বসাতে হবে। আর দুপুরে সব কিছু আছে রান্না, ডালটা যাতে করে মানে চিকেন হচ্ছে আছে, তো সব কিছুই আছে, তো শুধু ভাতটা বসিয়ে দিব আর কি। সেটাই করি আগে গিয়ে। ভাতটা বসিয়ে দিলে একটা মানে কি হবে, চিন্তা দূর হবে আর কি, ভাতটা হয়ে গেলে পরে। আবার কালকে কলেজে যেতে হবে, সেটারও চিন্তা আছে। আর আজকে আমার পুরোটা দিন একটুকু রেস্ট হয়নি, মানে আমি তোমাদেরকে লাঞ্চ দেখানোর পরে করেছি, কি বলে, লাঞ্চ করে বাসন অনেক বেরিয়েছিল, কারণ অনেক মানুষ, তো বাসন অনেক বেরিয়েছিল, তো সেসব ধুয়ে জামা কাপড় অনেক কাচা হয়েছিল, সেসব মেলে টেলে তারপরে আমি ডিরেক্টলি টিউশনে বসে গেছি। টিউশন করে উঠি আমি গেছি, আর আমি দুটো টিউশন আজকে বাদও দিয়ে দিয়েছি, মানে যেহেতু বাইরে যাব, তো টিউশন করে গেলে তো টিউশন তো আমার 8টার সময় শেষ হয় রাত্রিবেলা, সেভাবে তো টিউশন করে গেলে তো আর তোমার বাইরে যাওয়া হবে না। তো সেই জন্য একটা টিউশন করেছি, আর বাকি দুটোকে আমি মানে বাদ দিয়ে দিয়েছি, পরে আমি এটা মেকআপ করবো আর কি।
তো এইভাবে আমি তারপরে আবার ভিডিও আপলোড করেছি, তারপরে আমি বেরিয়েছি। তো আমাদের বেরোতেও দেরি হয়ে গেছিলো, তো সেজন্য একটা চিন্তাও ছিল যে অনেকটা রাত্র হয়ে যাচ্ছে, বাড়িতে যেতেও হবে। তো এইসব ভাবতে ভাবতে না ব্লগ করতে ভুলে গেছি আমি। যাই হোক, আমি যাই ভাতটা বসিয়ে দিয়ে আসি। আর আমি কিছু খাবো না, কারণ ভেজ পেটিস খেয়েছি, আইসক্রিম খেয়েছি, আমার আর কিছু খাওয়ার ইচ্ছা নেই। গরমে না ভালো লাগছে না একদম। তো আমি আর কিছু খাবো না, গ্রিন টি খাবো হয়তো। আর বাকি ওনারা সবাই তো মানে মামা ওরা তো সবাই খাবে, তো ওদের জন্য বসিয়ে দিয়েছি। তো রাত্রের ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর বাকি যা যা কাজ ছিল সব করে দিয়েছি। আর এই যে গ্রিন টিও নিয়ে এসেছি, তো গ্রিন টি খাবো এখন। আর কিছুই খাবো না, কারণ আমার ভালো লাগছে না আর শরীরটা। তো চলো ব্লগটাকে আজকে এখানে রাখি। আমি আজকে খুব বড় করে ব্লগটা বানাবো বলে ভেবেছিলাম, বাট হয়ে ওঠেনি। যাই হোক, একটা কথা আর বারবার রিপিট করব না। যতটুকু করেছি তোমাদের জন্য করেছি। আশা করছি তোমাদের আমার ব্লগগুলি দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট।